আগরতলা পৌর নিগমের 18 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য পরিকাঠামো জোরদার করার লক্ষ্যে নতুন আয়ুষ্মান আরোগ্য মন্দির নির্মাণের কাজ শুরু হলো। সোমবার এই প্রকল্পের ভূমি পূজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার, স্থানীয় কাউন্সিলর এবং অন্যান্য প্রশাসনিক ও জনপ্রতিনিধিরা। প্রশাসন সূত্রে জানা যায়, আধুনিক পরিকাঠামোয় এই চিকিৎসা কেন্দ্র গড়ে তুলতে প্রথম পর্যায়ে প্রায় 80 লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। এই আয়ুষ্মান আরোগ্য মন্দির চালু হলে সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা আরও সহজে পাবেন বলে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়। তৃণমূল স্তরে স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে সরকার ধারাবাহিকভাবে এই ধরনের প্রকল্প গ্রহণ করছে বলেও জানানো হয়। এটা মোটামুটি প্রায় 1-1.5 বছরের পরিশ্রমের কাজ প্রথমত জানাতে চাই আপনাদের সকলকে। এবং যেই ব্যক্তিটি এটা মেইন রোল যেটা প্লে করেছে এ হলো কি আমাদের শ্রদ্ধেয় ডিএম সাহেব ডক্টর বিশাল কুমার। ওনার হেল্প, ওনার মদত ছাড়া কোনোভাবে এটা পসিবল ছিল না। এবং আমি এই বিশেষ মুহূর্তে আমি যাকে ধন্যবাদ জানাতে চাই, আরেকজন আছে উইথ ইউ রিগার্ডস, ডক্টর রঞ্জন বিশ্বাস, তৎকালীন যিনি সিএমও ছিলেন। ওনাকে নাম স্মরণ করে নাই হয়, কারণ উনি হিয়ার হেল্প মি এবং ওদের অফিস। এবং আই রিয়েলি ওয়ান্ট টু থ্যাংক দ্য অনারেবল সিএমও ওয়েস্ট ত্রিপুরা ডক্টর শঙ্কর চক্রবর্তী। উনি নতুন জয়েন করেছেন, তো উনি এখন হেল্প করবেন আমাদেরকে, তো এটা আমি বলতে পারি। এবং আমাদের এমওআইসি ডক্টর শ্রেয়সী ঘটক এবং আমার যে আরডির ইঞ্জিনিয়ারিং সেল, অ্যাকচুয়ালি এখানে পুরোটা মেডিকেল, শুধু আমি আছি আর প্রদীপ বাবু আছেন যারা ইঞ্জিনিয়ারিং এর, আর কেউ নেই। আমরা একটু কম আছি কিন্তু আমরা শক্ত কাজ করব। তো ইঞ্জিনিয়ারিং সেল মধ্যে আরেকজন ছিলেন তাপস বড়ুয়া। উনি সাংঘাতিকভাবে সাহায্য করেছে। বারবার ডিজাইন চেঞ্জ হয়েছে এই হাসপাতালে এবং যেই ফান্ড রিকোয়ারমেন্ট ছিল ওই ফান্ডের থেকে বেরিয়ে ডিএম সাহেব আমাদেরকে সাহায্য করেছে। তাই আমি চির কৃতজ্ঞ থাকবো এবং আশা রাখি আপনি এইভাবেই আমাদেরকে আগামী দিনেও সাহায্য করবেন। ধন্যবাদ।